স্ত্রীকে ভালো রাখার মানে ভালো খাবার আর বাসস্থান না, তার আত্মিক শান্তিটাও খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পিছনেই লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী না, বরং বাবা মায়ের স্নেহের অংশীদার এবং স্ত্রীর উত্তম বন্ধু হওয়া উচিত। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিবেন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে না, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীপূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটা বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানে যে কষ্টের ঘা কোনো মহলমে শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর আর আহ্লাদের কাঙাল। এসব দিয়ে প্রতিটা নারীকে কিন্তু সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন তো, স্ত্রী পরিবার থেকে যদি কেউ আপনার বিরুদ্ধে কিছু বলে, আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুর বাড়িতে পাও রাখবেন না, অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপরে কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে মেয়ে বলে কি সে মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও কিন্তু মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতে হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরিয়া। ইসলামিক শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে কিন্তু বাধ্য না। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রী নিকট উত্তম। কথাটা কিন্তু আমার না, হাদিসেরই কথা।